তিন ধরনের গ্রাহক ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও সিম কার্ড নিতে পারবেন। যে তিন ধরনের গ্রাহক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম কার্ড নিতে পারবেন তারা হলো, মূল গ্রাহক যদি বিদেশে থাকে তার মনোনীত ব্যক্তি সিম কার্ড পেয়ে যাবেন। ২ নম্বর যেটা সেটা হলো বয়স্ক বা অসুস্থ ব্যক্তি, যাদের আঙ্গুলের ছাপের সমস্যা আছে, ফিঙ্গারপ্রিন্ট স্পষ্টভাবে ওঠে না বা আগের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে না, এই ধরনের ব্যক্তি সিম কার্ড পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই। গ্রাহকের মৃত্যু হলে বা তার যে উত্তরসূরি আছে তারাও চাইলে সিম কার্ড সংগ্রহ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যে তিন ধরনের ব্যক্তিরা সিম কার্ড পাবেন, মূলত এই ধরনের তিন শ্রেণীর ব্যক্তিরা সিম কার্ড পাবেন। তো এখানে আপনি একটু লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পারবেন যে এই তিন শ্রেণীর ব্যক্তিরা কেন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম কার্ড নিতে পারবেন, সেটাই আপনাদেরকে এখন একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি, এবং কি কি লাগবে এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যদি সিম কার্ড নিতে চান সেটাও কিন্তু সাথে সাথে বলে দিব। এখন আসেন, যারা বিদেশে যান বা প্রবাসে যান তারা যে কাজটা করেন, তাদের এনআইডি দিয়ে যদি একটি সিম কার্ড থাকে আপনারা যদি সাথে করে নিয়ে যান, তখন কিন্তু যেটা হয় সেটা হলো যে 15 মাস পরে অটোমেটিকলি ভাবে ওই সিম কার্ডটা বন্ধ হয়ে যায়। তখন কিন্তু তারা যে কাজটা করে, রিসাইকেল করে অন্য জায়গায় বিক্রি করে দেয়। এখন কিন্তু আপনার যে প্রয়োজনীয় সিম কার্ডটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো এখন থেকে আপনি এই ধরনের সিম কার্ড যদি পেতে চান, তাহলে আপনি আছেন প্রথম কাতারে যে তিন ধরনের ব্যক্তিরা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও সিম কার্ড সংগ্রহ করতে পারবেন তার পরিবারের যে কাউকে দিয়ে। তো যারা প্রবাসে আছেন তারা ১ নম্বরে আছেন, তারা কিভাবে সিম কার্ডটি সংগ্রহ করবেন। তো এখানে আপনার যেসব নথি লাগবে সেটা হলো, আপনি যদি প্রবাসে থাকেন তাহলে যেটা লাগবে সেটা হলো আপনার যে পাসপোর্ট আছে সেটার ফটোকপি লাগবে, আপনার যে পাসপোর্টে ভিসা লাগানো আছে ওইটার ফটোকপি লাগবে, এবং যে দেশে থাকেন ওই দেশের একটা ওয়ার্ক পারমিট তো আপনি অবশ্যই পাবেন। আরব দেশে থাকলে ইকামা পাবেন, অন্যান্য দেশে থাকলে ওয়ার্ক পারমিট পাবেন, ওইটার ফটোকপি লাগবে। পাশাপাশি আপনি যে কাজ করেন ওইখানের একটা প্রত্যয়নপত্র লাগবে, যে তারা নিশ্চিত হবে যে ওই ব্যক্তিটা আপনি কিনা। যখন আপনি নিশ্চিত হবেন তখন আপনার পরিবারের যে কেউ গেলে তাকে কিন্তু তার এনআইডি দিয়ে আপনার সিম কার্ডটা দিয়ে দিবে, অর্থাৎ তার এনআইডি কার্ডটাও আপনার এর জন্য জমা রাখবে। তারপর যে আপনার সিমটা সেটা কিন্তু তারা রিপ্লেস করে দিবে। তখন কিন্তু আপনার যে 15 মাসের সিমটা বন্ধ হয়ে যেত সেটা কিন্তু হবে না, আপনি কিন্তু পুনরায় কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনার সাথে তারা ভিডিও কলেও কথা বলবে, যে তারা আরো কনফার্ম হবে, নিশ্চিত হবে যে ওই ব্যক্তিটাকে আপনি পাঠাইছেন কিনা সিম কার্ডটা ওঠানোর জন্য। তারপর কিন্তু আপনার বন্ধ হওয়া সিম বা 15 মাস পরে যে বন্ধ হয়ে যেত সেটা কিন্তু আপনার পরিবারের যে কারো কাছে আপনার তুলে দিয়ে দিতে পারবেন। তারপরে আসেন যারা বয়স্ক ব্যক্তি আছে, ২ নম্বরে যারা বয়স্ক ব্যক্তি আছেন অথবা অসুস্থ ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো তাদের জাতীয় পরিচয়পত্র এবং মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, বয়স্ক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি মেডিকেলে যাচ্ছেন। মেডিকেলের সার্টিফিকেট আছে, আপনি যে মেডিকেলে দেখাচ্ছেন সেখানে আপনার ট্রিটমেন্টের যে পেপারগুলো আছে সেগুলো আছে। সেগুলো এবং আপনার জাতীয় পরিচয়পত্র, এই ২ টা নিয়ে যখন আপনার কোনো পরিবারের কেউ যাবে তখন কিন্তু আপনার জন্য সিমটা রিপ্লেস করে দিবে। কারণ অনেক সময় দেখা যায় যে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি তাদের আঙুলগুলো ডিলে হয়ে যায়, যার কারণে ছাপ দিলে আগের ছাপের সাথে ম্যাচিং করছে না। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার সমাধান চেষ্টা করছে ঠিক এভাবে। তারপর আরেকটা আছে, যারা মৃত ব্যক্তি অর্থাৎ যারা মরে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের উত্তরসূরি বা পরিবারের যে কেউ সেক্ষেত্রে কিন্তু সিম কার্ডটা রিপ্লেস করতে পারে। দেখা যায় যে আপনার মা বাবা যে কারো সিম আপনি অনেকদিন যাবত ব্যবহার করতেছেন, হঠাৎ করে একদিন দেখছেন যে নেটওয়ার্ক নাই, বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সিমটা কিন্তু আপনি চাইলে রিপ্লেস করতে পারবেন। ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং সে যে মারা গেছে মৃত্যুর সনদ, এই ২ টা জিনিস দেখিয়ে তারপর আপনি যে উত্তরসূরি, সেই উত্তরসূরি বা ওয়ারিশপত্র একটা ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। নেওয়ার পরে এগুলো যখন জমা দিবেন তখন কিন্তু আপনাকে সিম কার্ড দেওয়া হবে। তো এই ধরনের সমস্যা কিন্তু আজ যে হচ্ছে বিষয়টা এরকম না, এর আগেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। প্রায় তারা অনেকগুলো সমাধান করছে তারা অফলাইনে, কিন্তু এই ধরনের কোনো রুলস ছিল না, যার কারণে তারা দেখতেছে যে এই ধরনের সমস্যা তো প্রতিনিয়তই হইতেছে। এই জন্য তারা নতুন করে কিন্তু এই রুলসটা অ্যাড করছে বিটিআরসির চেয়ারম্যান। তো এখানে বলা হয়েছে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদ উল বারী প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ উনি কিন্তু এই জিনিসটা কিন্তু নতুন করে রুলসে নিয়ে আসছে। তো এখন থেকে এই ৩ ধরনের ব্যক্তিরা নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া পরিবারের যায় কাউকে দিয়ে সিম কার্ড উঠাতে পারবেন বা উঠিয়ে নিতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানা থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।